আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা যারা রিসেন্টলি ফেসবুকের মধ্যে ইনকাম কিংবা আর্নিং করার জন্য ফেসবুকে কাজ করা শুরু করেছি, আবার অনেকে আছে যারা শুরু করব, তাদের মধ্যে কিন্তু একটা কমন প্রশ্ন আছে যে ভাইয়া ফেসবুকের মধ্যে আমরা ইনকাম করার জন্য কিংবা ক্রিয়েটার হওয়ার জন্য কিংবা কিছু তৈরি করার জন্য সবথেকে বেস্ট কোনটা। অর্থাৎ এটা খুব কমন প্রশ্ন যে আমরা প্রোফাইলে কাজ করব না আইডিতে কাজ করব। অর্থাৎ প্রোফাইল আইডি একই বলে, এক একজন মানুষ এক একভাবে জানে, কিন্তু প্রোফাইলের পাশাপাশি কিংবা আইডির পাশাপাশি কিন্তু একটা নাম আছে যেটাকে বলা হয় পেজ। তো এখন অনেকের প্রশ্ন যে ভাই আইডিতে কাজ করলে বেস্ট হবে না পেজের ওপরে কাজ করলে। তো মনে রাখতে হবে যে ফেসবুক প্রোফাইলের পাশাপাশি যখন পেজ তৈরি করে দিয়েছে, তো আপনাকে সহজে বুঝতে হবে আপনার জন্য আর্নিং করার জন্য কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আপনার একটা ক্যারিয়ার করার জন্য অবশ্যই কিন্তু আপনার প্রয়োজন পেজ, নট প্রোফাইল। কারণ এখানে কিন্তু দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে যদি আপনি বুঝতে পারেন। কারণ রিসেন্টলি আপনি লক্ষ্য করবেন অনেক আইডি ডিসেবল হয়ে যায়, অনেক পেজ সাসপেন্ড হয়ে যায়। তো মূলত আপনি যখন একটা পেজের উপরে কাজ করবেন সেখানে কিন্তু আপনি অনেক অ্যাডভান্স লেভেলের ফিচার পাবেন, সুবিধা পাবেন, কিন্তু ওই ফিচার ওই সুবিধাগুলো কিন্তু প্রোফাইলের মধ্যে কখনো পাবেন না। কারণ একটা পেজ আপনি যখন চালাবেন তখন কিন্তু চাইলে আপনি মাল্টিপল অ্যাডমিন রাখতে পারেন, অর্থাৎ আপনার 2-3টা আইডি দিয়ে কিন্তু একটা পেজ ম্যানেজ করতে পারেন। কিন্তু একটা আইডি কিন্তু আর কোনো সুযোগ নেই, অর্থাৎ কোনো ইস্যু আসলে আপনার আইডি নিয়ে বসে থাকতে হবে, আইডি ডিসেবল হয়ে গেলে এরকম প্রবলেম। আর আপনার পেজের উপরে যখন কোনো আইডির উপরে কোনো কিছু প্রবলেম হবে আপনি অ্যাডমিন রিমুভ করেও কিন্তু কাজ করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু খুবই কমন প্রশ্ন। আমি বিগত 2-3 বছর ধরে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছি, শুনেছি এবং এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি এবং এই রিলেটেড কিন্তু অনেকেই কিন্তু ভিডিও বানিয়েছে, আমি দেখেছি যে কোন প্রোফাইলের উপরে কাজ করলে বেস্ট হবে না পেজের উপরে। তো আমার পক্ষ থেকে যদি আপনারা বলেন যে ফেসবুকের মধ্যে যদি আপনি ইনকাম করতে চান, আর্নিং করতে চান, তো আমি বলবো অবশ্যই আপনার জন্য বেস্ট হচ্ছে পেজ। একটা হাই রিস্ক প্রোফাইল দিয়ে যদি আপনি একটা পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে রেগুলার কাজ করেন, ইনশাল্লাহ এখানে আপনি লং টাইমে একটা সুযোগ সুবিধা পাবেন এবং আর্নিংয়ের সুযোগ পাবেন। সেম কিন্তু প্রোফাইলের মধ্যে এটা হয় না। কারণ কি, প্রোফাইলের মধ্যে সর্বপ্রথম যে প্রবলেমটা তৈরি হয়, প্রোফাইলে কিন্তু আপনার নিয়ারের ফ্রেন্ড কিন্তু অ্যাড হয়, আর আপনি যখন যে কোনো কন্টেন্ট আপলোড করেন সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার নিয়ারের লোকগুলোই বেশি দেখে, যাকে বলতে পারেন বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব। তো এইসব কান্ট্রির থেকে যখন আপনার কন্টেন্টগুলো দেখা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা অনেক কম হয়। আপনার 20,000, 30,000 ফলোয়ার্সের পরেও আপনার 10,000, 5,000, 7,000 ভিউর উপরে কিন্তু অনেক আর্নিং কম থাকে। কিন্তু সেম সিস্টেম যখন আপনি একটা পেজের উপরে কাজ করবেন, সেই পেজের উপরে কিন্তু আপনার নিয়ার ফ্রেন্ডরা বেশি অ্যাড হতে পারবে না, সেটা কিন্তু মাল্টিপলভাবেই অ্যাড হবে। অর্থাৎ আপনার কন্টেন্টের উপরে, ক্যাটাগরির উপরে, আপনার কন্টেন্টের এক ধরনের বলতে পারেন আপনার কন্টেন্ট যে ক্যাটাগরির উপরে যায় সেই ক্যাটাগরির লোকগুলোই কিন্তু আপনার কন্টেন্টের উপরে বেশি আসবে। তো এখানে কী হবে, এখানে কিন্তু আপনি সুযোগ সুবিধাটা একটু বেশি পাবেন, আর্নিং করার সুযোগ পাবেন বেশি। এই জন্য বলবো, যদি আপনি এই প্রশ্ন আপনার মনেও থাকে, তো আমি বলবো যে আপনি ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজের নিয়েই আপনি কাজ করবেন। কারণ রিসেন্টলি অনেক ভাই ব্রাদার প্রোফাইলের উপরে অনেক সময় মনিটাইজেশন পেয়েছে, কিন্তু তাদের একটাই শেখায় যে ভাইয়া আর্নিং এত কম কেন। আর্নিং কম থাকার কারণ আছে আপনার টপ কান্ট্রির মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব আছে, আর সেখান থেকে কিন্তু আপনার আর্নিং এমন হয় না। সব আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে এই মনিটাইজেশনটা অন করলাম, এখানে অন করলাম। অন করার পরে এখানে দেখবেন এটা যেহেতু একটা পেজ, আর এই পেজের মধ্যে কিন্তু আর্নিং আলহামদুলিল্লাহ যেভাবে আপলোড করার দরকার সেভাবে আপলোড করা হয় না, তারপর কিন্তু ইনকাম কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু প্রোফাইলের পরে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আপনি ইনসাইড দেখতে পারবেন না। আপনি বলতে পারেন যে আপনার পেজের কিন্তু অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো আপনি দেখতে পারেন, কিন্তু প্রোফাইলে কিন্তু এই সুবিধাগুলো নেই। যেমন বলতে পারেন আপনার পেজটা আপনি এখানে আসে, কিন্তু এর থেকেও অ্যাডভান্স দেখতে গেলে আপনি দেখবেন ফেসবুকের কিন্তু আর একটা সাইট আছে যেটাকে আমরা ফেসবুক মেটা বিজনেস সুইট বলি। সেখান থেকে কিন্তু আপনি অনেক ইনসাইট দেখতে পারবেন, অনেক রকম সুযোগ সুবিধা পাবেন, কিন্তু এই সেম জিনিসটা কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে নেই। তো এই কথার যে একটা সিম্পল একটা কথা, তারপরে আমি লম্বা করে ভিডিওটা বানালাম, কারণ আপনার প্রোফাইলের মধ্যে অত সুযোগ সুবিধা নেই যে পরিমাণ সুযোগ সুবিধা পেজের মধ্যে আছে। এই জন্য আপনার যদি মনে হয় যে লং টাইম আপনি একটা ক্যারিয়ার বিল্ড করবেন কিংবা অনলাইন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি আর্নিং করবেন, তো আমার সাজেশন থাকবে আপনি পেজের উপরে কাজ করতে পারেন, প্রোফাইলে না। কারণ প্রোফাইল আছে আপনার একটা পার্সোনাল জিনিস, আর একটা পেজ ম্যানেজ করতে গেলেও কিন্তু আপনার একটা পার্সোনাল প্রোফাইল দরকার। এই জন্য প্রোফাইলের উপরে যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে কিন্তু সব শেষ, কিন্তু পেজের উপরে প্রবলেম আসলে আপনি আরেকটা আইডি দিয়ে কিন্তু আপনি পেজটা ম্যানেজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল আইডি যখন সমস্যা হয়ে যাবে তখন কিন্তু আপনার পেরেশানি ডবল হয়ে যাবে। এই জন্য বলবো যে আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং
আর্নিং করার সুযোগ করতে চান কিংবা মনে করেন যে আমি ফেসবুক থেকে আর্নিং করব কিংবা একটা ক্যারিয়ার বিল্ড করবো, তো আমি বলবো অবশ্যই আপনি একটা ইউনিক টাইপের কন্টেন্ট নিয়ে ইউনিক একটা নাম নিয়ে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে একটা পেজ বানিয়ে ফেলেন। আর আমার সাজেশন এটাই থাকবে যে আপনার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য বেস্ট হচ্ছে ফেসবুক পেজ, নট প্রোফাইল। ওকে, এই ছিল ভিডিও আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি এর মধ্যে আরও কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।